সবাইকে ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের আমার ভিডিওটা শুরু করছি। যে যেখানে আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালোই আছেন, আমিও ভালো আছি। সকালে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, তাই আমাদের উঠোনটা ভেজা ভেজা। আর এই দেখুন আকাশের অবস্থা, মনে হচ্ছে তো বৃষ্টি হবে, কিন্তু এখন আর বৃষ্টি হবে না। তো আকাশ দেখে চলে আসলাম রান্নাঘরে এসে দেখি পিসি শাশুড়ি মা ডাল সম্ভাস দেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছেন। তারপর আমি ওনাকে বললাম যে তুমি সরো, আমি ডালটা সম্ভাস দিচ্ছি। তো আজকে একটু আম ডাল করব বলে ভেবেছিলাম, কিন্তু সেটা ভুলে গেছি। তো ভুলে যাওয়ার পরে আবার গ্যাসটাকে অফ করলাম, আম কাটলাম, আম সেদ্ধ করলাম, তারপরে আবার ডালে দিলাম। এই দেখুন আমাদের এক আত্মীয়া আমাদেরকে অনেকটা আম দিয়ে গেছিলেন। সেই আম খাবো করে আর খাওয়া হচ্ছে না, আর ফ্রিজে থেকে একটু সাদা হয়ে গেছে, কিন্তু আমটা ভীষণ ভালো, একটুকু পোকা নেই। কাটছে যে শুধু যে আঠিটা ফেলতে হচ্ছে, নাহলে পুরো আমই আম। আর এটা হচ্ছে গিয়ে আমাদের গাছের লাই পাতা, এখনও হচ্ছে লাই পাতা, জানেন তো। খেতে একটুকু তেতো না, ভীষণ ভালো। কেন জানি না এখনও অসময়ে লাই পাতা হচ্ছে। আর এদিকে আমার ছেলের জন্য একটু পাঁঠার মাংস করব। ছেলে পাঁঠার মাংস খেতে ভীষণ ভালোবাসে, তাই একটু সামান্যই পাঁঠার মাংস একটু করব। আর আজকে যেটা করব সেটা হচ্ছে গিয়ে কচুর শিংড়ি। সেটা আমার ভিডিওতে আপনাদের সাথে আগেও আমি শেয়ার করেছি, আজকে আবার নতুন করে শেয়ার করব। এই কচুর শিংড়ির রেসিপিটা, কচু আলু নিরামিষ তরকারি। আমার বান্ধবী টিনা, ওরা অনুকূল ঠাকুরের শিষ্য, ঋত্বিক আর কি, ওরা স্বস্তিও নি। তো ওদের বাড়িতে ভ্যারাইটিস নিরামিষ আইটেম হতো। তো কচুগুলিকে এরকম কেটে এটা হয়, কিন্তু এই কচু কাটাটা হয়নি, এটা আর একটু স্প্রিংয়ের মতো কচুটাকে ওর ঠাম্মা কাটতেন। কচুটাকে একদম ঝিরিঝিরি করে কেটে একদম স্প্রিংয়ের মতো হয়ে যেত কচুটা। এদিকে আমি একটু জোয়ান আর মুড়ি ভাজছি, খাওয়ার পরে একটু মুখে দিলে ভালো হয় মুখ শুদ্ধির জন্য। তো ভাজতে না এত ভেজেছি যে অনেকটা পুড়েই গেছে, পুড়ে গেছে, সেটার আর ক্লিপ আমি নিইনি। নিজের দোষের ক্লিপ কী নেব বলুন। তো যাই হোক, এখানে এখন কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াতে আমি এখন কচুগুলিকে ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব, আলুকেও সেইভাবে ভেজে নেব। তো ভাজার পরে একটু 5 ফোড়ন সম্ভাস দিয়ে বা কালো জিরে সম্ভাস দিয়ে কীভাবে কী করি দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। তো এই বাটিতে একটু দুধের সর নিয়েছি, বাড়িতে ক্রিম টিম কিছু নেই তো, আর চাল মগজ বাটা আমরা এখন খাই না। আর এখানে একটু জোয়ান আর মৌরি আর আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এটাতে দেওয়ার জন্য। আর এখানে একটু দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, জিরে পাউডার, সব কিছু দিয়ে একটা যেটার জন্য গ্রেভি যেটা হবে, গ্রেভির মশলাটা আমি তৈরি করে নিচ্ছি। কারণ টমেটো নেই বাড়িতে, টমেটো থাকলে একটু মাখো হয়, তার জন্য দুধের সর দিয়েছি। দুধের সর দিয়ে কিন্তু তরকারি ভীষণ ভালো হয়, ক্রিম থেকেও ভীষণ ভালো হয়, খেতে বাটারের মতো লাগে। তো আমাদের যেহেতু রোজই গরুর দুধ রাখা হয়, তো সরটা আমার ছেলে খেতে চায় না, তাই সরটা আলাদা করে রাখা হয়। এই দেখুন কড়াইয়ে তেল আছে, তেলের মধ্যে কালো জিরে, হিং, হিং বলতে ভুলে গেছি, হিংও একটু দিয়েছিলাম। তারপরে এই গ্রেভিটা যেটা মিক্স করেছি সেটা দিয়ে দিলাম কড়াই। এবার তো একদমই ইজি, একটু যখন কষে আসবে, তারপরে সামান্য জল দিয়ে কচু আর আলু দিয়ে দেবো। তারপরে একটু গরম মশলা বা কিচেন কিং যা মশলা হয় তা একটু দিয়ে নামিয়ে নেব একটু ঘি দিয়ে। কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার, আমাদের নিরামিষের কোনো এসব বালাই নেই, যে পেঁয়াজ রসুনের বালা নেই, যেহেতু আজকে মাছ রান্না হয়নি, মাছ আজকে বাজার থেকে আসেইনি। এই দেখুন কিচেন কিং যে মশলাটা আছে সেটা দেবো, দিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। এই দেখুন রান্না আমার হয়ে গেছে। তো আজকে ভেবেছিলাম একটু আমের আচার বানাবো, কুচনো আমের আচার। তো এই কুচনো আমের আচার বানানোর জন্য যে আম ছিল, কিছু আম রেখে দিয়েছি, আবার পরে এটা দিয়ে যা করা যায় করা যাবে। আর কিছু আম, ক্যাপসিকাম, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একটা আমের আচার তৈরি করব, টক ঝাল মিষ্টি আচার, যেটা রুটির সাথেও খাওয়া যায়, আবার এমনিও খাওয়া যায়। খুব টক আচার আমি খেতে ভালোবাসি না, আমি আচার খেতে ভালোবাসি, কিন্তু খুব টক যেটা একদম শিরশির করে ওঠে গা, সেটা আমি খেতে একদমই ভালোবাসি না। তো যাই হোক সব কিছু দিয়েছি। এটার ফুল রেসিপিটা আমি আমার ফেসবুক লিঙ্কে দেওয়া আছে। আর এটাতে কিছু মৌরি, জিরে, জোয়ান সব কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করেছি। আর এই দেখুন আচার আমার হয়ে গেছে। তারপর এটাকে একটু ঠান্ডা করে আমি শিশিতে তুলে রাখলাম আর কি। তারপরে দেখুন আকাঙ্ক্ষা, যেটা আমি বিয়ের আগে অনেক ইউজ করতাম, সেখান থেকে কিছু প্রোডাক্ট এনেছি আমি, কিছু ফেসের জন্য, কিছু বডির জন্য, স্ক্রাবার বা হেয়ারের জন্য। তো সেটা দিয়ে আজকে একটু রূপচর্চা করব ভাবছি। অনেক দিন আগেই এনেছি, কিন্তু
লাগাবো দেখে আর লাগানো হয় না, এরকম করে করে না এসবের ডেট ওভার হয়ে যায়। তো এরপরে আসছি আপনাদের সামনে, টান করে চলে এসেছি। আজকে অনেক দিন পরে অনেক পেন্ডিং কাজ শেষ করলাম। আমার এরকম হয়, কোনো দিন আমার একদম কিছু করতেই ভালো লাগে না, আবার কোনো দিন সব কাজ একদম জাস্ট 2 মিনিট হয়ে যায়। আচ্ছা, ভিডিও বানিয়ে কিন্তু আমার অনেক বদনামও হয়েছে, কি জানেন তো? ভিডিওতে আমি আমার পিসি শাশুড়ি মাকে এত দেখাই যে উনি এত কাজ করছেন, এটা দেখে অনেকে ভাবে আমি কোনো কাজই করি না। বলো তোমার আর কী চিন্তা, তোমার পিসি শাশুড়ি মাই সব কাজ করে না, রান্না সবসময় তো ভিডিওতে দেখি উনি রান্নাবান্না করেন। বলুন তো কী কাণ্ড, এত কাজ করেও আর কোনো প্রাইজ তো পাবোই না। ভেবেছিলাম ছোটোখাটো সান্ত্বনা পুরস্কারও যদি পাই, কিন্তু অনেক আমার সাবস্ক্রাইবারদের সাথে রাস্তায় দেখা হলে, মানে কোনো প্রোগ্রামে দেখা হলে, কোনো রিহার্সেলে দেখা হলে সবার একটাই কথা, তোমার তো আসতে এত লেট হচ্ছে কেন? তোমার তো পিসি শাশুড়ি মা পুরো সংসারই সামনে। এটার জন্য এখন পিসি শাশুড়ি মাকে ভিডিও থেকে স্কিপ করে দেবে, শুধু আমাকে দেখে। না সত্যি উনি অনেক হেল্প করেন আমাকে, কিন্তু তার বলে এটা না যে আমি কিছুই করি না। আমিও কিন্তু করি, মিলেজুলি সরকার, দুজনে মিলে। আর অনেক দিন ভিডিও দিই না এখন, না রিলস বানাতে মানে আগে যে খুব একটা উৎসাহ পেতাম 2021-এ যখন আমি প্রথম ইউটিউব চ্যানেল খুলি, তখন অনেক উৎসাহ নিয়ে মানে এই জার্নিটা শুরু করেছিলাম। কিন্তু এখন যা রিলসের ছিঁড়ি দেখছি, তাতে মনে হয় না যে আমাদের মতো যে যারা ডেইলি ব্লগিং করে বা রিলস দেয়, নিজের ডেইলি লাইফটাকে তুলে ধরে, যেমন ধরুন আমি আজকে আমের আচার বানিয়েছি, সেই আমের আচারের ভিডিও, বা একটা নাচের ভিডিও, বা গাছ কীভাবে পরিচর্যা করতে হয় সেটার ভিডিও, সেগুলি দেখে মনে হয় না আজকাল আর সেভাবে ভিউজ পাওয়া যায়। কারণ মানুষ যতই আমরা মুখে বলি যে এত বাজে রিলস, কিন্তু স্ক্রল করতে গিয়ে ওই জায়গাতেই হাতটা থমকে যায় আর কি। কিছুক্ষণ দেখে তারপরে আবার স্ক্রল করি, সেটা আমিও করি আমার মতো। এই যে ওরা ভিউজটা পাচ্ছে, তাতেই তো আজকাল এরকম রিলস হচ্ছে। আমরা যদি সবাই দেখা এরকম মানে জঘন্য রিলস দেখা ছেড়ে দিতাম, তাইলে হয়তো যারা সত্যিকারের ভালো কন্টেন্ট ক্রিয়েট করে তাদের হয়তো অনেকটাই লাভ হতো। কারণ আমি দেখে নিয়েছি যে এইভাবে রিলস বানিয়ে কারো তো ভিউজ আসে না। এটা হচ্ছে কি চিন্তার কারণ। 2019-এ যারা ইউটিউব চ্যানেল শুরু করেছিল, তারা আজকে একটা জায়গায় পৌঁছে গেছে। বা আমিও 2021-এ যখন শুরু করেছিলাম, আমারও দোষ আছে, আমি সিরিয়াসলি জিনিসটাকে সেভাবে নিইনি। যখনই একটু প্রবলেম হয়েছে পুরো ভিডিওই শেয়ার করিনি। সেই যখন স্টার্ট করেছিলাম, সেই এটা যদি রাখতে পারতাম, সেই লেভেলটা যদি ধরে রাখতে পারতাম, কারণ তখন আমার সাবস্ক্রাইবার সংখ্যা বাড়েনি বলবো না, খুব কম দিনেই অনেকটা বেড়ে গেছিলো। তারপরে যেহেতু ভিডিও সবসময় দিতাম না, আজকে দিলে 5 দিন না, 5 দিন দিলে আরও 6 দিন এরকম করে দিতাম, সাবস্ক্রাইবাররাও ওদেরও দোষ নেই, ওরাও উৎসাহ হারিয়ে নিয়েছেন আমার ভিডিও দেখা। সেটাও একটা কারণ। আর এখন রিলস বানিয়ে দিতে ইচ্ছা করে না ওইসবের জন্য, যে আমার ভিডিও কেই বা দেখবে, হয়তো আপনারা কয়েকজন দেখবেন। তো এটাই হচ্ছে কি একটা মানে সমাজের একটা ব্যাধি হয়ে গেছে এই ধরনের জঘন্য রিলস বানানোটা, এখন একটা মানে ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। আর বিশেষ করে এইসব রিলস আমি দেখি যারা ভদ্রমহিলা, তারাই বেশি বানান। ভদ্রমহিলা বলতে যারা ধরুন 40 আপ, 50, ইনফ্যাক্ট 60-67-এর মেলোকরাও এই ধরনের রিলস বানাচ্ছে। খুবই খারাপ লাগে সামান্য টাকার জন্য এভাবে প্রদর্শন করা নিজেকে, জানি। তো যাই হোক, আজকে আমি 2টো রেসিপি শেয়ার করেছি। একটা কচুর শিঙড়ি, যেটা আমার ছোটোবেলায় আমি খেয়েছি আমার বান্ধবীর বাড়িতে, ওরা অনুকূল ঠাকুরের শিষ্য ছিল। আর আরেকটা হচ্ছে আমের রেসিপি, সেটা আমার রিলসেও আছে, ফেসবুকে যারা আমাকে ফলো করেন তারা দেখতে পারবেন। তারপরে বন্ধুরা, আর সন্ধ্যার সময় আপনাদের সাথে দেখা করলাম, প্রায় অনেক ঘন্টা পরে চা খাচ্ছি। চা খেতে খেতে একটু বাইরে গেলাম। সন্ধ্যার সময় আমার ব্যালকনিতে বসে একটু রাস্তা দেখতে খুব ভালো লাগে, কেন জানি না। চারিদিকে একটু মানুষজন হাঁটাহাঁটি করে। হঠাৎ একটা গাড়ি আসলো, আমাদের পাশের বাড়িতে নতুন ভাড়াটিয়া এসছে, হতে পারে ওদের কোনো রিলেটিভ এসছে। আর এই যে সামনের বাড়িটা দেখছেন কীরকম সবুজ লাইট চিকচিক করছে, এই বাড়িটা দেখতে আমার খুব ভালো লাগে, কেন জানি না। তাই সন্ধ্যের সময় এখানে এসে বসে থাকি। বসে যদি কোনো জায়গায় আমার যাওয়ার না থাকে, এখানে আজকে আমার যাওয়ার কথা ছিল এক জায়গায়, কিন্তু কোনো কারণবশত নিজেই ক্যান্সেল করলাম যাওয়াটা। তো যাই হোক, এখন ছেলের পড়ার রুমে এসে দেখছি ছেলে পড়ছে আর কি সব মানে দেখছে, কি লিখছে আর কি আজকাল। তারপরে দেখলাম ছেলে একটু তবলাও বাজাচ্ছে। আজকে ওর স্কুলে একটা কম্পিটিশনের জন্য অডিশন ছিল, তো তবলা বাজিয়ে সেটার ভিডিও মানে স্কুলের একজন স্যারের কাছে পাঠাবে, তার জন্য দেখলাম নিজেই ভিডিও করে নিচ্ছে। যাই হোক, আমার ছেলে এখন আস্তে আস্তে বড় হচ্ছে, বোঝাই যাচ্ছে। পরে আমি জানি না আমার কি হলো, আমিও আরেকটা গানের ভিডিও বানিয়ে ফেসবুকে ছেড়ে দিলাম। তো আমরা মা ছেলে যুগলবন্দিতে গান, তবলা সব চর্চা করছি। তো এটাই ছিল আজকের আমার ভিডিও। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর টানছি না ভিডিওটা। আজকে একটু বেরোতে ছিলাম, কিন্তু কিছু কারণের জন্য আর বেরোনো হয়নি আমার আজকে। তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। বাই বাই।